সব সময় মোবাইল নিয়ে থাকে। ওর আবার কয়টা বন্ধু আছে, ওরা এক জায়গায় জড়ো হলে কিন্তু কোনো গল্প নেই, মনে হয় মোনাজাত করতেছে, এরকম সবসময় মোনাজাত। আর দুই একটা মিরকিয়ালা, এই 3-4 জন একটি বসে আছে, গল্প নাই কথা নাই, খালি লোক ঝোঁকায়। ওই দিক দিয়ে একটা কুত্তে যাচ্ছে, কুত্তে যায় আর চিন্তা করে এলা কি গাছের গোড়া না মানুষেরই। তো দেখে 2-3টা একটু লড়াচড়া করে, একটা লড়েই না। উনি এই যে দেখতেছে ভাই, উনি যে কি মালি দেখতেছে বুঝলেন, কুত্তা গাছের গোড়া মনে করে পেশাব করে দিচ্ছে। পিছন দিকে তাকে দেখে পিঠ ভিজা গেছে, কুত্তা হাঁটা যাচ্ছে। তা আপনার ছেলে রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে, মেসি কিভাবে গোল করে, কিভাবে কাটিয়া গোলের কাছে নিয়ে যায়, এইগুলো সব আপনার আইডিয়া দেখে। কিন্তু ফজর আজান শুনলে আপনার ছেলের ঘুম ভাঙে না। আপনি ছেলের উপর রাখালি করার দরকার আছে না নাই? আপনি জানেন আপনার ছেলে যখন এই ফজর আজান সময় ঘুম পাড়বে, এই ছেলে সকালবেলা উঠে চলে যাবে স্ক্যান পরে, এমন একটা ফুল প্যান্ট পরে কলেজত যাবে। আপনি মনে করেন আমার ছেলে তো সেই ছেলে রে, সারাদিন ঘরে পেশাব করে খাড়া হয়ে থাকে, পানি টানি নেয় না, টপ টপ করে পেশাব দিয়ে সব মাখা ফেলা, নাপাক অবস্থায় বাড়ি ফিরে আসে। আপনি একজন বাবা হিসাবে আপনার ছেলের দিকে রাখালি করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনি বলবেন বাজান আসো মসজিদে যাই, আবার আসার পরে বলবেন বাজা একসাথে আমরা ভাত খাই, একই সঙ্গে ভাত খাবেন, একই সঙ্গে নামাজ পড়তে যাবেন। আপনার বাড়িতে একটা 17 বছরের বকনা আছে, বকনার উপর করতে কইলাম, আসল কথা হলো একটা মেয়ে, মেয়েটার বয়স হলো 17 বছর। এই মেয়েটাকে আপনি বাবা হিসাবে কি বানাবেন? পরিমণি বানাবেন না ফাতেমা বানাবেন? বাবা হিসাবে আপনার সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে না নাই? এ কথা এখন আছে না নাই? আপনার মেয়েটাকে আপনি কি করবেন? যদি রাখালি করেন তাহলে আপনার মেয়েটা ফাতেমা হবে, আর যদি রাখালি না করেন আপনার মেয়েটা আস্তে আস্তে পরিমণি হবে। একজন মুসলমান তার মেয়েকে কোনো সময় পরিমণি করবে না, একজন মুসলমান তার মেয়েকে ফাতেমা বানানোর চেষ্টা করবে। জোরে কোন ঠিক কি না? আল্লাহর নবী মেয়েটার সামনে দাঁড়িয়ে বললেন, ফাতেমা তুই কখনো মনে করিস না মা, তোর বাবা আল্লাহর নবী বলে তুই জান্নাতি, তোর বাবা বিশ্ব নবী বলে তুই জান্নাতি, এইটা কখনো মনে করিস না মা। ফাতেমা বলে, বাবা আমি তো সব সময় মনে করি আমার বাবা হলো বিশ্ব নবী, এই কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে। রাসূল বলে, ফাতেমা রে তোর বাবার কারণে আল্লাহ তোকে জান্নাত দিবে না, জান্নাতে যদি যাবার চাস মা জান্নাতের আমল করে তোকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলতেছে, বাবা তাহলে কি আমল করব যে আমল করলে আল্লাহ আমাকে জান্নাত দেবে? রাসূল বললেন, ফাতেমা মাত্র 4টা আমল করবি মা। 1 নম্বর হলো পর্দা, পর্দা যদি না থাকে পরের 3টা আমলের কোনো দাম নাই। 2 নম্বর হলো স্বামীর কথা মতো চলা, 3 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, আর 4 নম্বর হলো রমজান মাসে রোজা রাখা। মাত্র এই 4টি আমল যদি করতে পারিস ফাতেমা, 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে, যে কোনো দরজা দিয়া তুমি জান্নাতে প্রবেশ করো। ফাতেমা বলতেছে, বাবা এই 4টি আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ রাসূল বললেন, পর্দা। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে ফাতেমা স্বামীকে বুকের মধ্যে নিয়ে বলে, স্বামী গো আল্লাহ পাক আমার দোয়া কবুল করছে। আলী বলতেছে, ফাতেমা দোয়া কবুল করে তাহলে আনন্দ করো। ফাতেমা বলে, স্বামী কি দোয়া আল্লাহ কবুল করছে আপনি কি শুনবেন না? আলী বলতেছেন, কি দোয়া? ফাতেমা বলতেছে, পর্দার ভিতরে আল্লাহ পাক আমার মৃত্যু দিবে। আলী মুস্কি মুস্কি হাসে, যে মানুষটা সারা জীবন পর্দা করলো তার মৃত্যু তো পর্দার মধ্যে হবে, আর আমাদের বাংলাদেশে সারা জীবন পর্দা করে না, মরার পরে 5 কাপড় দেয়। জোরে কোন ঠিক কিনা? সারা জীবন পর্দা করে না, একের খাটনি চাদর দিয়ে ঢাকা। তো ফেরেশতা বলতেছে, আল্লাহ এই মেয়া যখন জীবিত আছিল গোটা 10 গ্রামে সব মরদ চেনে, 10 গ্রামে সব মরদই চেনে কার বউ। তো মরার পরে 5 কাপড় দিয়ে আবার খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকলো, কারণ কি? তখন আল্লাহ বলতেছে, ওটা বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না রে, মরার পরে করে রে। আপনারা বলেন তো, মরার পরে পর্দা করে কোনো লাভ আছে? মরার পরে 5 কাপড় দিলেন, বেঁচে থাকতে কয় কাপড়? হযরত আলী বললেন, ফাতেমা সারা জীবন তুমি পর্দা করলা, পর্দার মধ্যেই তোমার মৃত্যু হবে। এখানে আবার কান্নার কারণ কি?
ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যুটা কবে হবে আপনি কি শুনবেন না? আলী বলতেছেন, ফাতেমা, মরার খবর কেউ জানে না। ফাতেমা বলতেছে, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। মা ফাতেমা মুচকি মুচকি হেসে ওই স্বামীর মাথাটা উরাতের উপর নিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বলে, স্বামী গো, এতদিন আমি জানতাম আপনি হলেন বিশ্ববীর, এতদিন আমি জানতাম আপনি হলেন বিশ্ব আলেম। আপনার মতন বড় আলেম কিয়ামত পর্যন্ত কেউ হবে না, আপনার মতন এত বড় শক্তিশালী বীর কেউ কোনোদিন জন্মাবে কথা কন না কেন? আমি ফাতেমা জানি আপনি হলেন বড় আলেম, বড় বীর, আর বইয়ের মরার কথা শুনে আপনি ভয় পড়ে গেলেন। আপনি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। আমি যেই বলবো আসলে, আপনারা বলবেন যাইতে হবে। বিশ্বাস যারা করেন তারা বলেন আসলে থাকবেন না। ও যে 3 তালা সবাইকে দেখাচ্ছেন না, ওই যে দেখতেছেন হুজুর, ওটাই 5 তালার ভিড় দিছে হুজুর, 3 তালা করে রড বার করে হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন, আর 2টা তালা দান করে পারি হুজুর। 2 কান্দের ফেরেশতা কয়, শয়তান কি দোয়া চাচ্ছ? 5 তালা করবো? ওই 5 তালা তোর লয়, তোর জায়গা হলো নিচ তালা। জোরে কান কোন তার কথা কন না কেন? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। সবাই বলেন ডানে কবর বামে কবর, বলেন সত্য কথা না মিথ্যা কথা? ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে, গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। কিন্তু যেদিন ডাক পড়িবে, এই কিন্তু যেদিন যদি একটা সময় দিত যে 2035 সালের জানুয়ারি মাসে, তাহলে আমি চিন্তা করতাম এটা যাচ্ছে 24, তাহলে 35 11 বছর আসতে পারে, আর বছর 3 ফিল্ডিং মারি। কিন্তু এমন কথা ভাই, কিন্তু যেদিন মানে এই কোন দিনের তো কেউ জানি না রে বারে, কেউ জানি না। তো না জানার পরে আমাকে এত মোশান, এত ভাব, এত অহংকার, মাঝে মধ্যে নিজের দিকে লক্ষ্য করে, আমার চিনিস তোক সাইজ করতে আমার 1 ঘন্টা লাগবে না, এই তোক সাইজ করতে 1 ঘন্টা লাগবে না। এই কথা বলা বাড়িতে গেছে, পায়খানা করে বসছে, ডিসেন্ট্রি শুরু হয়ে গেছে। ও যে ঝাঁকি মারছে, ওই ঝাঁকি পেঁয়াজ লাগছে, পেঁয়াজের লেগে নাট বল্টু লড়ে গেছে, যে পানির মতন বার হচ্ছে, যে উঠ পালিছে আবার পেটত কামড়, আবার বসছে, আবার উঠ পালিছে আবার পেটত কামড়, একই বস নাই 4 বার। বউ ডাকতেছে, রবিবার মা আসো, বারাবার পারতেছি না। বউ এসে হাত ধরে বাইর করতেছে, কে এখনই না কয়ে এলাম চিনিস। 1 ঘন্টার মধ্যে আল্লাহ বেসাইজ করে দিবার পারে। জোরে কোন কথা ঠিক কি না? এজন্য সবাই বিশ্বাস করে বলেন আসলে যাইতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, নিচে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। এই দাসগ্রাম হাফিজি মাদ্রাসার জন্য ভাইজান মাত্র 10টা মিনিট আপনাদের কাছে আমি আদায় করব। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, এই যে ডাক আমাদের পড়বে, এই ডাকটা বিশ্বাস করে এই মাদ্রাসায় 10,000 টাকা, 20,000 টাকা, 5,000 টাকা, 1,000 টাকা, 1 মন ধান, 2 মন আলু, যারা যারা পারবেন 10 মিনিটের মধ্যে দান করবেন, আল্লাহর হস্তে দান করবেন। আর মাদ্রাসার তালবে ইলমকে আমি বলবো, তোমরা গামছা নিয়ে ব্যাগ নিয়ে সমস্ত মানুষের কাছে যাবা, আল্লাহর কোরআনকে ভালোবেসে এই কোরআনকে মহব্বত করে 50, 110, 20 যে যা পারবা আল্লাহর হস্তে দান করবে। তোমরা সবার কাছে যাবা বাজান, আমার মা বোনের যেখানে আছে মা বোনদের কাছেও যাওয়ার কথা বলতেছি। আজকে মা ফাতেমার কথা বললাম, আসলে যাইতে হবে মা,
জান্নাতি নারীদের নেত্রী হওয়ার পরেও ফাতেমা কবরকে নিয়ে এত চিন্তা করে, তাহলে আপনার সেই ফাতেমার অনুসারী হয়ে আল্লাহর হস্তে নবীর মাদ্রাসায় দান করবেন। এরা কুটি গেল রে, যাই কুটি আসেন এদিকে গেল। কি কিনা থোছেন? ইট নাকি? ইট কিনছে কয় হাজার? জোরে জোরে কন, 2000 কিনছেন, কয় হাজার লাগবে? 10,000 ইট লাগবে, 2000 কিনছে। 10,000 ইট লাগবে। এই মাদ্রাসার দোতলা, তাই না? নুরানি চালু করবে, নুরানি চালু করবে, নুরানি। কোরআন যে একটা নূর, এই নুরানিটা চালু করে আপনাদের এলাকার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষায় সুন্দরভাবে দেওয়ার নিয়ত করেছে। এই জন্য মাদ্রাসার দোতলা করতে 10,000 ইট লাগবে। 2000 কিনা আছে, আর মাত্র 8,000 ইট। আপনাদের মধ্যে এমন কোনো দানবীর আছেন যে নবীর এতিম মাদ্রাসার জন্য 1,000 ইট দিবেন? আপনি মরে যাবেন, কিয়ামত পর্যন্ত আপনার কবরে আল্লাহ সওয়াব পৌঁছে দিবে। বাপ মা যাদের কবরে গেছে, বাপ মার রুহের মাগফিরাতে আল্লাহর হস্তে দান করবেন। আপনাদের মধ্যে এমন কোনো আল্লাহর বান্দা আছে যেই মাদ্রাসায় যেগুলো ছাত্র আছে তাদের হাতে একটা করে কোরআন শরীফ দান করব। একটা করে কোরআন মানে 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিবে। যাদের বাপ মা মারা গেছে, বাপ মার জন্য একটা করে কোরআন শরীফ দেন, 500 টাকা দিলে একটা কোরআন দান করার সওয়াব আল্লাহ দিয়ে দিবে। কি নাম? আব্দুল জলিল। বাপ মা 2 জনে মারা গেছে, বাবা মা 2 জনে মারা গেছে। আসলে বাপ মা যখন থাকে না তখন সন্তান বুঝতে পারে, কিন্তু থাকলে বোঝে না। আব্দুল জলিল 3,000 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ বাপ মার খবরকে জান্নাতের টুকরা বানায় দেন। 1000 টাকা বাদেও মাশাআল্লাহ লেখা শুরু করেন। কি নাম? আব্দুল মজিদ। আব্দুল মজিদ 1000 টাকা নগদ, বাকি 1 বস্তা সিমেন্ট করছে তার নবীর মাদ্রাসায়। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন, আল্লাহুম্মা আমিন। আপনাদের মধ্যে খালি 500 টাকা দিবেন বাপ মার জন্য, যে হুজুর আমার বাপ মা কবরে গেছে, বাপ মার কবরকে যেন আল্লাহ জান্নাত বানায়। 500 টাকা মানে একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিবে। পৃথিবীর শ্রেষ্ঠ দান হলো আল্লাহর রাস্তায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেবেন। আমি দোয়া করে দিব আল্লাহ বাপ মার কবরকে যেন জান্নাতের টুকরা বানায় দেয়। বাবা কান্দে, মা কান্দে, কবরেতে শুয়া, দেখলি না রে দরদের বেটা একবার আসিয়া। কত কিছু রেখে বাপ মা চলে গেছে। হ্যাঁ, সেই বাপ মার কথা মনে করে নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেবেন। আল্লাহর একজন বান্দা কোরআন বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন, আল্লাহুম্মা আমিন। এতগুলো মানুষের মধ্যে এই 10 গ্রামের লোকেরা আছেন, 1,000 ইট দিবেন এমন একজন বান্দা আল্লাহ দাঁড়ান যে হুজুর আমি থাকবো না, কিয়ামত পর্যন্ত নবীর মাদ্রাসা থাকবে, আমার দেওয়া ইট মাদ্রাসার নুরানি হবে, এই জন্য 1,000 ইট দেন। দেন একজন আল্লাহর বান্দা সাহস করে বলেন, আল্লাহ তোমার একজন বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন, আল্লাহুম্মা আমিন। যেই বাপ মা কবরে গেছে, বাপ মার কবরকে এই কোরআন দানের কারণে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলে আমিন। এই ছেলেরা তোমরা যে টাকা আদায় করতে চাই, টাকা সব টেজত নিয়ে আসো। হ্যাঁ, আজকে দেখা হবে মেয়েরা বেশি দেয় না পুরুষেরা বেশি দেয়, গামছার টাকা দেখা হবে ইনশাল্লাহ। দাও, এটা ধরা লাগবে রে, এমন হয়ে টেস্ট করছে। এটা একজন এসে বসেন তো। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ তার বাপ মা বঞ্জন যদি কবরে যায়, এই দানেও সিলাই বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে করেন আমিন। টাকা পকেটে থাকার পরও একটা কোরআন শরীফ দান করার পারতেছেন না, কি ভাগ্য! যে কোনো মুহূর্তে মৃত্যু হয় বাজান, যে কোনো মুহূর্তে। আজকের দান আপনার জীবনের শেষ দান হতে পারে। পকেটে টাকা দিচ্ছেন না কেন? দেন, একটা কোরআন শরীফ দেন। আমি একটা কোরআন শরীফ চাইছি। মেম্বার পদপ্রার্থী শামসুর রহমান 1000 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। আরেকজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আমার মা বোনেরা আছেন, মা বাপ মার জন্য একটা কোরআন বাবদ 500 টাকা পাঠায় দিবেন। দোয়া করে দিব আল্লাহ বাপ মার কবরকে যেন জান্নাতের টুকরা বানায় দেয়। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য তুমি জান্নাত। ধান দেন, যে ধান আবাদ করতেছেন, আলু আবাদ করতেছেন, দেন, সবাই দান করেন। আর সদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। কত বালা আছে, আসমানি বালা, জমিনের বালা, অসুখ বিসুখ, ব্যারাম বেদি।
রহমান কি রহমান 200 টাকা এখন দান টাকা দিছে, এখন এই টাকা দিছে। আর আমাকে গ্রামের মা বোনেরা 20,100 টাকা দান করছে আগেই। গ্রামের মা বোনেরা 20,100 টাকা লগদে আগেই দান করছে। তাহলে এই গ্রামের মা বোনেরা তো ভালো রে বাবা, ও আর শোনেনি, আগেই দান করছে। কবে দান করছে মা বোনেরা, কবে দান করছে? বিশদবারই, মানে গতকালই দান আদায় করছে। দেখছেন আমার মায়েরা 20,100 টাকা নগদে দান করছে। এই ডিম বেচা, মুরগি বেচা বসা মা বোনদের জন্য প্রাণ করে, এই যে হাতের মধ্যে আবার 1 মুঠ দিয়ে পাঠাচ্ছে। আর মায়েরা দান করছে, আল্লাহ মায়েদের দান করুন। লোকমান বাবা 5,000 টাকা। 5 বস্তা সিমেন্ট। আব্দুল লতিফ, আব্দুল লতিফ আলহাস, আলহাস আব্দুল লতিফ 1,000 টাকা এবং 5 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা। ইনশাল্লাহ নুরানি হবে, ইনশাল্লাহ নুরানি ঘর হয়ে যাবে। 1,000 টাকা 5 বস্তা সিমেন্ট দান করেছে আলহাজ আব্দুল লতিফের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। লোকমান দিবে 5,000 টাকা 3 তারিখে। আগামী জানুয়ারির 3 তারিখে লোকমান হাকিম 5,000 টাকা দান করবে। আল্লাহ তার দানকে কবুল করেন। জোরে কোন আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। এটা আমিন কোন বোঝেন না? হামিদুল ইসলাম 1,000 টাকা দান করেছে। আল্লাহ হামিদুলের দানকে কবুল করেন। সব জায়গাতেই দিচ্ছেন এইভাবে। সেই চেয়ারম্যান যখন হয়নি, চেয়ারম্যান হওয়ার 5 বছর আগে থেকে যে কটা মাহফিলে মেলাকাত করছি সবগুলোতে আল্লাহ কি বরকত দিছে। আল্লাহ আজকেও জিয়া সাহেব আপনাদের মাহফিলের সম্মানিত সভাপতি ইউনিয়নের চেয়ারম্যান 5,000 টাকা নগদে দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। জোরে বলে আমিন। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যেমন সম্মান দিয়েছে আগামীতেও তেমন সম্মান তাকে দান করুক এবং জান্নাতে এমন সম্মান আল্লাহ তাকে দিয়ে দেখ। জোরে কোন আমিন, জোরে বলিন আল্লাহুম্মা আমিন। এই এই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার এরা কুটি গেল? ফাঁকত আছে নাকি? হ্যাঁ, বাঁশবাড়িয়ার ফরিদ 1 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ ফরিদের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আক্কাস আলী বাপের জন্য 500 টাকা দান করবে না করছে? 500 টাকা দান করবে, আল্লাহ কবুল করেন। সভাপতিকে, এই মাদ্রাসার সভাপতিকে কোনটা কোনটা সভাপতি? এই সভাপতি সাহেব কুড়ি যাচ্ছেন আপনি? সভাপতি কোন? বেশি দেরি করা যাবে না, বোঝেন না? পোলা ঠান্ডা হয়ে যাবে শেষে। সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, এই মাদ্রাসার দাতা সদস্য যারা, চলে আসেন। এই সময় দান না করার, দূরে থাকার সময় আছে, এখন চলে আসেন ভাই। একেবারে 11:15 বাজতেছে, আসেন আল্লাহ রাস্তা আপনারা আসেন। সভাপতি সাহেব বলেন, আমি আবার ওয়াজত যাবো। বলেন বলেন। মাসে 1,000? হ্যাঁ, নাম কি? ও আলম বাদশাহ। আলম বাদশাহ 1 বস্তা সিমেন্ট 1,000 টাকা নগদে করছে দান। আলম বাদশার দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন।